বগুড়ায় আলোচিত গৃহবধূ উম্মে সালমা হত্যায় কে জড়িত সেই বিষয়ে দুই ধরনের বক্তব্য র্যাব পুলিশের। র্যাবের দাবি মাকে হত্যা করেছে ছেলে সাদ। পুলিশের দাবি বাড়ির ভাড়াটিয়া জড়িত এই হত্যাকাণ্ডে। যদিও র্যাবের গণমাধ্যম শাখার দাবি তদন্তে কারোর গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা। স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। দুইটা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। এক হত্যা নিয়ে দুই বাহিনীর দুই রকম বক্তব্য। গেল 10 নভেম্বর বগুড়ার দুপচাচিয়ায় নিজ বাসায় ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমা নামে এক নারীর হত্যা তদন্ত নিয়ে র্যাব ও পুলিশ ভিন্ন বক্তব্য দিয়েছে। হত্যার পরপরই র্যাবের প্রাথমিক তদন্ত অনুযায়ী উম্মে সালমাকে তার ছেলে সাদ খুন করেছে বলে জানানো হয়। গ্রেপ্তারের পর সাদের জবানবন্দিতে র্যাবের কাছে হত্যার কথা স্বীকার করে। যদিও শুক্রবার পুলিশ নিজের তদন্তে সাদের কোনো সম্পৃক্ততা পায়নি, বরং এর সাথে উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া জড়িত বলে জানায় পুলিশ। এ ঘটনায় আলাদা করে 3 জনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। গ্রেপ্তার হওয়াদের একজন হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিল, চাবিটা নিয়ে গেছে, সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই ঘটনাটা ঘটিয়ে চলে গেছে সেই ভ্যানটাও সুমনের বাসা থেকে উদ্ধার হয়েছে। এই হত্যা তদন্ত নিয়ে শনিবার রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কথা বলেন র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক। তিনি র্যাবের আগের বক্তব্যেই অটল থাকেন। অবশ্য এতে র্যাবের কারো গাফিলতি থাকলে তা তদন্ত করার কথা জানান। ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল। ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে, আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে। র্যাব ও পুলিশের ভিন্ন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে আইনজীবী ও সুশীল সমাজ। তারা মিডিয়ার সামনে এসে যেটা ঘটনা বাস্তবে নাই সেটা যদি নিয়ে এসে থাকে তাহলে অবশ্যই কর্তৃপক্ষ সেটা তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। মাফতুহা মিলি, চ্যানেল 24।